আরে তোমার সে কখন রেডি হতে বলছি, তুমিই লেট করলে। বুঝলাম না একটা জিনিস, অফিস থেকে ফোন দিলে হুট করে যে তাড়াতাড়ি করে রেডি হও, বাড়িতে এসেও তাড়াহুড়ো করতেছো, কোথায় যাবা, কি জন্য, কি দরকার বলবা তো? আসতেছে বরং আমার ভাইয়ের কোম্পানিতে কাজ করি, আমার অফিসের এমডি। কি মানে কি? চলে আসছি, চল। এই চলে আসছি মানে? আপনি এখানে কি করতেছেন? আপনি এখানে কেন আসছেন এখন? তোমার ফকিন্নি ভাই। তুমি কাকে কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি সব বলতেছো? আমার মাথা ঠিকই আছে। আমি কেন তোমার ভাই আসতে বলবো? আজব তো। অদ্ভুত তো, তুমিই তো বললে যে ভাই আসতেছে। আমি তো বলছি ভাই আসতেছে। হ্যাঁ আসছে তোমার ভাই। সেই কয় টাকা মনে হয় তুমি মাসে চোখেও দেখো নি, এমনকি তোমার আব্বা ইনকাম করে নাই। বাবার বাবা তোমার। আরে তোমার সে কখন রেডি হতে বলছি, তুমিই লেট করলে। বুঝলাম না একটা জিনিস, অফিস থেকে ফোন দিলে হুট করে যে তাড়াতাড়ি করে রেডি হও, বাড়িতে এসেও তাড়াহুড়ো করতেছো, কোথায় যাবা, কি জন্য, কি দরকার বলবা তো? আসতেছে। কি আসতেছে? আরে যখন আসবে তখনই দেখতে পারবা। আমরা তিনজন মিলে একসাথে ডিনার করতে যাবো। আসতেছে মানে? কে আসতেছে বুঝায় বলবা তো? মানে কোনো মানুষ আসতেছে না কি আসতেছে, না গাড়ি আসতেছে, কোনো জীবজন্তু আসতেছে, এটা তো বুঝায় বলবা। মানুষই আসতেছে। কে আসতেছে? যখন আসবে তখন দেখতে পারবা কে আসতেছে। বুঝতে খারাপ হয় না? আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? কেন? ডিনার করতে। ডিনার করতে? কে আসতেছে? আমার না মাথাটা তো ঘুরে যাচ্ছে, তুমি আমাকে একটু বুঝায় বলো তো। আরে বাবা, ভাই আসতেছে, ভাই। এটা আমাকে এতক্ষণ বলবা তো যে ভাই আসতেছে? কি একটা আজব মানুষ, আমি বুঝি না। সে তখন থেকে রেডি হও, তাড়াতাড়ি বের হও, এই চলো চলো চলে আসছে, আসতেছে, কি সব। আমিও তো তোমাকে এইটা এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি যে আসতেছে, মানে যখন আসবে তখন তো তুমি দেখতে পারবা ভাই ভাই আসতেছে। তোমাকে ফোন দিছিল? হ্যাঁ ফোন দিছো, চলে আসছে মনে হয়। একা আসতেছে? হ্যাঁ একা আসতেছে। তো একা কেন আসতেছে? সবাইকে নিয়ে আসতো। শোনো, আচ্ছা যাই হোক, কখন আসবে, কখন আসবে? এখনই আসবে। শোনো, আজকে আমরা তিনজন মিলে মানে ভালো যে রেস্টুরেন্ট আছে, হুম। ভালো একটা রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে না, ওই রেস্টুরেন্টে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওখানে তোমার যা যা মন চায়, যা যা ইচ্ছা তুমি সব খাবা। আচ্ছা ঠিক আছে। উফ, কতদিন পরে ভাই আসতেছে, আমার যে কি এক্সাইটেড লাগতেছে। আমি চলে আসছি, চল। এই চলে আসছি মানে? আপনি এখানে কি করতেছেন? আপনি এখানে কেন আসছেন এখন? তোমার ফকিন্নি ভাই যে এখানে আসছে, আমার ভাই এসে যদি দেখে, ওকে আমাদের সাথে এখন যেতে চাইবে? শোনো, ভালো ভালো বলছি, তোমার এই ভাইকে এক্ষুনি এখান থেকে বের করো, আমার ভাই আসে নাকি। না হলে কিন্তু আমার ভাই এসে যদি ওকে দেখে না, তাহলে কিন্তু অপমানের আর শেষ থাকবে না, কিন্তু জানোই। এই বুঝলাম না, তোমার ভাই আসবে মানে তোমার ভাইরে কি তুমি ফোন করে আসতে বলছো? মানে আমি কেন আসতে বলবো, তুমি না আসতে বলছো? আমি কেন তোমার ভাই আসতে বলবো? আজব তো। অদ্ভুত তো, তুমিই তো বললে যে ভাই আসতেছে। আমি তো বলছি ভাই আসতেছে। হ্যাঁ আসছে তো আমার ভাই। মানে তুমি ফকিনিটার কথা বলছিলা? হ্যাঁ আমি তো আমার ভাইয়ের কথা বলছি, তো কেন তুমি কি মনে করছো? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো যাই। চলে যাই মানে কি? এখানে দাঁড়াও, কোথায় যাবো? খাইয়ে দেবো। ফকিনি ভাইকে নিয়ে এখন রেস্টুরেন্টে ডিনার করতে যাবো? হ্যাঁ। মানে কি পাগলা কুত্তায় কামড়াইছে? আচ্ছা এখানে পাগলা কুত্তায় কামড়ানোর কি আছে? আমি তো বললাম, তুমিও তো বললে। আচ্ছা ঠিক আছে, তিনজন মিলে একসাথে যাবা, তাহলে এখন কেন এগুলো করতেছো? আমি আমার ভাইয়ের কথা বলছিলাম, তোমার ভাই না। আমিও তো আমার ভাই। তোমার ভাইয়ের সাথে আমার ভাইকে গুলিয়ে ফেলো না। তোমার ভাই হচ্ছে ফকিন্নি কামলা, আর আমার ভাইয়ের না স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? কেন? তোমার ভাই ভাই, আমার ভাই কি ভাই না? তোমার ভাই ভাই না, তোমার ভাই একটা গরিব ফকিন্নি কামলা ছোট লোক। এই তুমি কাকে কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি সব বলতেছো? আমার মাথা ঠিকই আছে, আমি কাকে কি বলতেছি সেটা ভেবেই বলতেছি, ঠিক আছে? এই দেখো। আর এই যে আপনি, আপনার কি কোনো লজ্জা শরম নাই? হ্যাঁ, কুত্তার লেজ না। এই তুই কি আমাকে এখানে অপমানিত হওয়ার জন্য ডাকছিস? বাবা রে দেখো। বাবা, আপনার আবার মান হচ্ছে যে আপনাকে অপমান করব?
দেখো বৃষ্টি, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। করা তো কেবল শুরু, এখনো কিছুই করিনি। তোমার ভাইকে ভালোই ভালো এখান থেকে বের হয়ে যেতে বলো, নাহলে কিন্তু আমি খাটটা ধরে এখান থেকে বের করে দেবো। এই, আমার ভাই কেন এখান থেকে বের হয়ে যাবে? তোমার ভাই কেন এখানে থাকবে? আমার বাসায় আমার ভাই থাকবে কি? থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? বাসা কি তোমার? বাসা যেমন তোমার সেরকম আমারও। এ বাসায় তোমার যতটা অধিকার আছে আমারও ততটাই অধিকার আছে। তোমার ভাই এ বাসায় থাকতে পারবে না যখন বলছি, তখন পারবে না। আর কি একটা অবস্থা, টুপি টুপি পরে মানে একদম পুরো হুজুর সেজে চলে আসছে। মনে হচ্ছে কি আমরা রেস্টুরেন্টে ডিনার করতে যাচ্ছি না, আমরা মসজিদে যাচ্ছি। দেখো, ভাই অনেকদিন পর আসছে, ভাই ছুটি পাইছে, এখন ভাই তো ছুটি পাইছে তাই এখানে চলে আসতে হবে কুকুরের মতো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাবার বাড়ি থেকে যখন লোকজন আসে, কই তুমি তেমন ব্যবহার করো না? তাদেরকে তো তুমি মাসের পরে মাস বসায় বসায় আমার বাসায় খাও। তুমি আমার বাবা মাকে খাওয়ার খোটা দিচ্ছ? এটা খাওয়ার? একটা কথাও তুমি বলবা না। তুমি তোমার এই ফকিন্নি ভাইয়ের জন্য আমার বাবা মাকে খাবারের খোটা দিচ্ছ, আমার বাবা মার কথা তুলে তুমি কথা বলতেছো। শোনো, একদম কোনো কথা বলবে না। এই, আপনার কি কোনো লজ্জা শরম নাই? হ্যাঁ, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার যদি কোনো লজ্জা শরম থেকে থাকতো না, মান সম্মান থেকে থাকতো, আপনি এতক্ষণ এখান থেকে বের হয়ে চলে যেতেন। যান না কেন? আর আপনি 2 দিন পর পর এই যে চলে আসেন ভাইয়ের বাসায় বেড়াইতে, ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খাইতে। আপনাকে একটু লজ্জা করে না? হ্যাঁ, নিজে মানে 2 টাকা তো ইনকাম করতে পারেন না, রোজগার করার কোনো মুরদ নাই, 2 দিন পর পর চলে আসে ফ্রিতে এখানে খাইতে। এই, গোষ্ঠী শুদ্ধ সবগুলো সমান হয়েছে। এই চুপ করো তুমি। কি চুপ করবো? কেন চুপ করবো? তোমার সমস্যা কি? তোমার সেই প্রথম থেকে যখন আমার ভাই আসছে তখন থেকে তুমি বক বক করেই যাচ্ছ, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ। কিসের কারণে তুমি এগুলো করতেছো? আর তুমি কি বললে যে আমার ভাই ইনকাম করে না? এই, আমার ভাই যে কয় টাকা ইনকাম করে না, সেই কয় টাকা মনে হয় তুমি মাসে চোখেও দেখোনি। এমনকি তোমার আব্বা ইনকাম করে না। বাবার বাবা, তোমার ভাই মনে হচ্ছে কি একজন কোটিপতি, বিজনেস ম্যাগনেট। তোমার হ্যাঁ, ভাই মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। তুমি ঠিকই ধরছো, আমার ভাই কোটি কোটি টাকার মালিক। আমার তোমার ভাই ভাইয়ের মুরদ না আমার জানা আছে। এই, চুপ করো তুমি। সে কখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ? আমার ভাইকে তুমি চেনো? আমার ভাই কি করে তুমি জানো? ফিরনি কামলাকে চেনার না, আমার ভাই ফকিন্নি না। আমি বরং আমার ভাইয়ের কোম্পানিতে কাজ করি, আমার অফিসের এমডি। কি মানে কি? হ্যাঁ, আমার ভাইয়ের কোম্পানিতে আমি চাকরি করি। এই, আমার মনে হয় মাথা খারাপ থাক হয়ে গেছে। না এসব কথা। কি সব বলতেছিস? আমার ভাই কখনো বলে নাই, আমার ভাই এইভাবেই চলাফেরা করতে ভালোবাসে। আমার ভাই কোটিপতি, মানুষকে যে দেখায় না যে আমি কোটিপতি, আমার লক্ষ লক্ষ টাকা আছে, আমার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো না তোমাদের মতো ফুটানি দেখায় না। তুমি না জেনে না শুনে আমার ভাইরে সে হয়তো অপমান করেই যাচ্ছ। গরিব, ফকিন্নি, কামলা, ছোট লোক, না জেনে না কারোর সম্পর্কে বাজে মন্তব্য করা ঠিক না। আর হোক আমার ভাই গরিব হলেও তুমি তাকে এই ধরনের কথা বলার অধিকার রাখো না, কারণ এটা আমার ভাই। আর আমার ভাইরে কি তোমার নিজের ভাই মনে করতে পারো না? আমার ফ্যামিলির লোকজন কি তোমার নিজের ফ্যামিলির লোকজন মনে করতে পারো না? প্রত্যেকটা মহিলা যদি তার শ্বশুর বাড়ির লোকজনকে নিজের লোকজন মনে করে, তাহলে জানো সংসারে এত অশান্তি হয় না। তোমাদের মতো কিছু কিছু মেয়ে আছে, শাশুড়িকে ভালোবাসে না, দেবরকে ভালোবাসে না, ননদকে ভালোবাসে না, তাদেরকে দেখে শোনো। দেখো, আমি না আসলে বুঝতে পারি না। আমি তো আগে জানতাম না যে তোমার ভাই তোমার কোম্পানির এমডি। ও, আমি জানতাম যে তোমার ভাই আর কি দিন মজুরের কাজ করুক। করে। আমার ভাই যদি দিন মজুরের কাজও করতো, সেজন্য কি তার সাথে তুমি এই ধরনের ব্যবহার করবা? না, মানে আসলে শোনো বেশি, তোমার একটা কথা বলি, সময় থাকতে না ভালো হয়ে যাও। যদি ভালো হয়ে চলাফেরা করতে পারো, যদি ভালো হও, তাহলে আমার বাসায় তোমার জায়গা হবে। আর যদি এরকম করো, খারাপ ব্যবহার করো আমার ফ্যামিলির লোকজনের সাথে, তাহলে আমার বাসায় তোমার কোনো জায়গা নেই। এখন তুমি কি করবা ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও।
মানে তোমার লাস্ট আমার ভুল হয়ে গেছে। আমি বোনের সাথে আর এমন করবো না। ভাইয়া, আমার না ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমাকে মাফ করে দিন। আসেন না, ভিতরে চলেন। না না না, তুমি ভুল করো নাই। তুমি হয়তো না জেনে শুনে মন্তব্য করছো। আমি কিছু মনে করি না, ছোট বোন হিসেবে তোমাকে মাফ করে দিয়েছি। আর এসব কথা বাদ দে না, আমরা আজকে না বাইরে ডিনার করব। চল হ্যাঁ যাব, মনে রাখিস এটাই তো লাস্ট সুযোগ। চল, গাড়ি ওই পাশে দাঁড় করে রাখছি। চল। এই রাস্তাতে তো গাড়ি ঢোকে না।